মুসা আলাইহিস সালাম একবার ছাগল চড়াইতেছে, তো তাফসীরে আছে আল্লাহ একটা ফেরেশতারে বললেন যে ছাগলের আকৃতি ধরে মুসার সামনে দিয়ে দে দৌড়, ধরতে পারে না যেন সন্ধ্যা পর্যন্ত তোর পিছে পিছে দৌড়াবি গেলে। এখন পয়গম্বর মুসা দেখে ছাগল একটা দল ছোট হয়ে গেছে, অথচ ছাগল কিন্তু দুর্বল প্রাণী, মানুষ দৌড়ায় ছাগল ধরতে না পারা। আরো পয়গম্বরের দেহে তো শক্তি আরো বেশি, এক একজন পয়গম্বরের দেহে সাধারণ মানুষের না জান্নাতি যুবকদের শক্তি আসছে 40 জন যুবকের শক্তি। সেই পয়গম্বরের ছাগল দৌড়ায় ধরতে পারে না। আশ্চর্য, আল্লাহ তাআলা এই ছাগল পয়গম্বরদেরকে দিয়ে পালাইছেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ তাআলা ছাগল চড়ায় নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী দিয়া আল্লাহ ছাগল চড়াইছে। কারণটা কি? কারণ হলো ছাগলের ভিতরে দুইটা দোষ আছে, এই দুইটা দোষ উম্মতের ভিতরে মানুষের ভিতরে আছে। ছাগলের 1 নাম্বার দোষ হলো ছাগল তেড়া। 1 নাম্বার দোষ কি বললাম? হ্যাঁ, ছাগলের 1 নাম্বার দোষ হলো ছাগল তেড়া। ছাগলের তেরামি যদি দেখতে চান তাহলে গোসল করাইবেন একদিন, ছাগলের পানিতে নামাইবেন একদিন, তাহলে ওর তেরামিটা দেখবেন কি স্টাইলের তেরামি, 4 গিয়ার তেরামি। তার মানে 4 পায়ে তেরামি করে। ও মোটে কালে পানিতে নামবে না, মনি ব্যাগ দিকে ও আর এক দিকে কমপ্লিট উল্টা পজিশনে থাকে, তেরা বেশি। এ কারণে মানুষও কিন্তু তেরা খুব বেশি। দেন না হাসিনা কি তেরা জম মারলো, কত মানুষের রক্ত ঝরাইলো, তারপরেও ক্ষমতা ছাড়বো না। তেরা জম তেরা, মানুষের ভেতরে তেরামি বেশি, ছাগলের ভেতরে যেমন তেরামি বেশি। মানুষ তেড়া, ঘাড় তেড়া। ছাগলের সাথে মানুষের আর একটা মিল, ছাগল বড় দুর্বল, বাপ ধরে সবল, আসলে দুর্বল। বাপ ধরে হলো লাভ দিয়ে উপরে উঠে ডিগবাজি মারে, মনে হয় যে গুতা দিয়ে মারা লাগবে, অ্যাকশন পজিশন। বাপ ধরে দেহে অনেক শক্তি, কিন্তু উঙ্গুলি পিঠের ভিতরে রাখলে নড়াচড়া করতে পারে না। 1 কেজি বোঝা ছাগল বহন করতে পারে না। শক্তিশালী রাম ছাগলের পিঠের উপরেও বোঝা চড়ায় দিলে হাঁটতে পারবে না, দুর্বল। এক তো তেরা, তারপরে আবার দুর্বল। মানুষ যতই তেরা হয় এক সময় তার দুর্বলতা প্রকাশ পায়। মানুষ সবল না দুর্বল? জোরে আওয়াজ করে বলেন, সবল না দুর্বল? মুতে ধরলেই বোঝা যায় সবল না দুর্বল। আর হাগা হইলে তো আরো বোঝা যায়, যদি খালি ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না? সবল না দুর্বল বোঝা যায়। এমনকি শেখ হাসিনার মতো এমন একজন সবল, এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল, তার ভাগ্যে যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায়। কারণ স্বাধীনতার পরে এমন দুর্বল পজিশনে ভেগে দেশ থেকে কোনো নেতা পালায়া যায় নাই। দুর্বল, একদিকে তেরা আর একদিকে কি দুর্বল। এই দুইও সিফাত ছাগলের ভিতরে আছে। ছাগলও খুব তেরা, আবার খুবই দুর্বল। তাই নবী যেহেতু মানুষ চড়াইব, মানুষকে ইবাদত শিখাইব, তাই দুর্বল ছাগল আর তেরা ছাগল পাইলা দুর্বল মানুষ আর তেরা মানুষের পরিচালনার জিম্মাদারি, নবীকে দেওয়ার প্রশিক্ষণ আল্লাহ তাআলা হার পয়গম্বরকে ছাগল পালার মাধ্যমে প্রদান করেছেন। মুসা আলাইহিস সালাম শুআয়ব নবীর ছাগল নিয়ে গেছে। এক ফেরেশতারে আল্লাহ কয় ছাগলের সামনে দিয়ে দৌড় দি, হেডা ছাগলে দিছে দৌড়। পয়গম্বর মুসা চিন্তা করতেছে, কন্যা আনলাম যা কম হয়ে গেলে তো ধরা খাবো। হে ও ফেরেশতার পিছে পিছে দৌড়ায়।
সারা দিন দৌড়াইছে, সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে, তারপরেও ধরতে পারে না। আল্লাহ তাআলা আসলে পয়গম্বর মুসার ধৈর্য পরীক্ষা করতেছেন যে মুসা কালিম হওয়ার যোগ্য কিনা। কাল্লামাল্লাহু মুসা তাকলিমার জেলে মুফাসসিরিনরা বর্ণনা করেছেন পয়গম্বর মুসা এই ছাগলের পিছে পিছে দৌড়াইতে আছে। আল্লাহ খালি ফিরিস্তারে কয় আর একটু স্পিড, ধরতে যেন না পারে। পয়গম্বর সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে, ধরতে পারে নাই। এবার অনেকক্ষণ পরে ছাগলের কাছাকাছি আসছে, বীরের কাছাকাছি আইনা ধরা খাওয়াইছে। আসলে দইরা দেখে যে হের আসল ছাগল। ফিরিস্তা উদাও হয়ে গেছে, সে ছাগলটারে দৌড়াই না, ছাগল মনে কইরা ছাগল রে জোর করে দইরা কোলের ভিতরে পয়গম্বর মুসা শোয়াইছে। শোয়াইয়া আবার পায়ের ভিতরে টিপবার লাগছে আর বলবার লাগছে, কি দরকার ছিল হাঁটুটা ব্যথা করার? তোর পিছে ঘুরা ঘুরা আমারও হাঁটু ব্যথা হয়েছে, নিশ্চয়ই তোরটাও ব্যথা হয়েছে। থাক, তোর কষ্ট হইতেছে, তুই একটু আমার কোলে ঘুমা, আমি তোর পাউটা টিপা দেই, তোর একটু খেদমত করি। পয়গম্বর যখন ধৈর্যের এ পরিচয় দিয়েছেন, এবার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, এসো এবার তুর পাহাড়ে এসো, আমার সাথে কথা বলার উপযুক্ত ধৈর্য তোমার হয়েছে, আয়া পড়ো, চলাও এখন। তো ডেকে তুর পর্বতে নিয়ে গেছেন।